ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপত্যকা চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 22শে জুলাই সোমবার, এখন বাজে সন্ধ্যে 7টা। এখন থেকে ব্লগটা শুরু করছি, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজ তোমরা দেখতে পাবে তোমার বাবা দক্ষিণেশ্বরের 3 নম্বর পার্টের ভিডিও। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। বেশি কিছু বলার নেই, সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। নমস্কার, আমি বাবা দক্ষিণেশ্বরের সম্বন্ধে কিছু বলতে চাই। ওনার মন্দির আমাদের এই জয়নগর দিয়ে গেলে ধবধবি স্টেশন, আবার বাড়িপুর থেকে গেলেও ধবধবি স্টেশন, ওইখান থেকে হ্যাঁ কিছুটা যেতে হয়, অটোয় কিংবা ভ্যানে যেতে হয়। ওনার খুব নামডাক, সবাই ওনাকে ওই মন্দির চেনে। এখানে আমার শাশুড়ির মামার বাড়ি, আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি। আমার শাশুড়ি মায়ের বাবা নীলমণি চক্রবর্তী, উনি এই বাবা দক্ষিণেশ্বরকে একবার দেখেছিল একটা গভীর রাতে। জায়গাটা তো খুব গ্রাম, ঘরে গরম লেগেছিল বলে রাস্তার একটা পোলের ওপর শুয়েছিল। উনি হঠাৎ একটা ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পায়। তারপরে উনি থাড়িমারি খেয়ে ওঠেন, উঠে দেখেন একজন স্যুট বুট পরা ঘোড়ার পিঠে চড়ে মন্দিরের দিকে চলে গেল। এইটুকুই আমি জানি, আমার শাশুড়ি মায়ের মুখ থেকে শুনেছি, এর বেশি তো আমি কিছু জানি না। সেই জন্যে আমি এই বাবা দক্ষিণেশ্বরের নামে বললাম। বাবা দক্ষিণেশ্বর খুবই জাগ্রত, ওনার মন্দিরে আমরা যাই, ওখানে আমরা ঘুরেও এসেছি অনেকবার। তবে গরমের সময় যাই না, শীতের সময় যাই। তবে শীতের সময় প্রচুর ঠান্ডা, কেননা ওইখানটা গ্রাম, চারদিক গাছপালা ভর্তি। আপনারা যদি পারেন, 3 ভাই বোন দক্ষিণেশ্বর বাবারা, 3 ভাই বোন। এই বাবা দক্ষিণেশ্বর ঠাকুর হচ্ছে 3 ভাই বোন, বোন বিবি, কালু রায়, বাবা দক্ষিণেশ্বর। উনি হচ্ছে বড়। তবে ওনার সঙ্গে আমাদের জয়নগরের মা ধনন্তরী যোগাযোগ ছিল, কেননা ওনার মা ধনন্তরী যখন ভোগ হতো তখন মায়ের মন্দিরের সোজাসুজি একটা পুকুর ছিল, মায়েরই পুকুর। সেই পুকুর থেকে সোজা সিঁড়ি দেখতে পাওয়া যেত বাবা দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে। এটা আমার জানা, শোনা যা কথা, সেইটুকুই আপনাদেরকে আমি বললাম। আর কিছু বেশি বলার আমার নেই। নমস্কার। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।